আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে ছোট্ট একটি সেটিং বা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করার মাধ্যমে আপনাদের ফোনটি এখন থেকে কেউ আপনার অজান্তে ব্যবহার করছে কিনা তা আপনারা খুব সহজে দেখতে পারবেন। অর্থাৎ আপনাদের অজান্তে যদি আপনাদের ফোনটি কেউ ব্যবহার করে থাকে বা লকটি ওপেন করার চেষ্টা করে থাকে, তাহলে খুব সহজে আপনার ফোনটি তার ছবিটি ক্যাপচার করে নেবে। তার মাধ্যমে আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার ফোনটি কি আপনার অজান্তে ব্যবহার করতে চাচ্ছে। বুঝতে পারছেন ভিডিওটি কত ইন্টারেস্টেড হতে যাচ্ছে। তো এরকম আরও ইন্টারেস্টেড ভিডিওগুলো প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরও ইন্টারেস্টেড ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে হচ্ছে মেইন ভিডিওতে ক্লিক। আপনার অজান্তে আপনার ফোনটি আনলক করে কেউ ব্যবহার করতে চাইলে সাথে সাথে আপনার ফোনটি তার ছবিটি ক্যাপচার করে নি। তার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমার ফোনে থাকা প্লে স্টোর উপর ক্লিক করে দিলাম। তো আপনারাও প্লে স্টোর উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখানে সার্চ অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা পুনরায়ভাবে সার্চ অপশনের উপর ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থার্ড আই লিখে আপনারা সার্চ করে দিবে। তো এখান থেকে আমি থার্ড আই লিখে সার্চ করে দিচ্ছি। তো থার্ড আই লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা প্রথম যে অ্যাপ্লিকেশনের লোগোটি দেখতে পাচ্ছেন থার্ড আই, এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থার্ড আইয়ের মেইন ড্যাশবোর্ডটি আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এরর চিহ্ন, তো এখান থেকে আপনারা এরর চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো আবার পুনরায়ভাবে এরর চিহ্নের উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এখানে পারমিশনটুকু চাইবে। তো এখান থেকে আপনারা আপনাদের ক্যামেরার পারমিশনটুকু এলাও করে দিবেন। তো এখান থেকে হোয়াইল ইউজিং দি অ্যাপস এই পারমিশনটুকু আপনারা এলাও করে দিবেন। তো এখান থেকে আবার পুনরায়ভাবে আপনারা এলাও অপশনে ক্লিক করে দিবেন। তো এলাও অপশনে ক্লিক করে দেওয়ার পর পুনরায়ভাবে আপনারা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এরর চিহ্ন, তো আবার আপনারা এরর চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো আবার টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইনফো শো করবে। তো এখান থেকে আপনারা ওকে অপশনে প্রেস করে দিবে। ওকে অপশনে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সেটের পারমিশনটুকু এলাও করার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনারা অ্যাক্টিভেট নামক যে অপশন, তো এখান থেকে আপনারা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন যে থার্ড আই অ্যাপ্লিকেশনটি এটি এলাও করার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে থার্ড আই এর যে লোগোটি আপনারা এখান থেকে দেখতে পারবেন, তো এখান থেকে আপনারা সেটি এলাও করে দিবেন। দেন আপনারা ব্যাক হয়ে চলে যাবেন থার্ড আই মেইন ড্যাশবোর্ডে। তো এখন আপনাদের কাজ শেষ। এখন আপনারা ব্যাক হয়ে চলে যাবেন এবং ফোনটি লক করে রাখবেন। তো আমি আপনাদেরকে সরাসরি প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি যদি আমার ফোনটি লক করি এবং আমি ভুল প্যাটার্ন টাইপ করি, তাহলে দেখতে পারবেন সাথে সাথে আমার এই থার্ড আই অ্যাপসটি আমার ছবিটি ক্যাপচার করে নিবে। তো তার জন্য আমি আমার ফোনটি লক করে দিচ্ছি। তো এখন আমি আমার ফোনের ভুল প্যাটার্ন টাইপ করছি। এখান থেকে দেখছেন ইনকারেক্ট প্যাটার্ন ড্র দেখাচ্ছে। তো আমি এখন আমার সঠিক প্যাটার্নটুকু টাইপ করে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি থার্ড আই অ্যাপসে। অর্থাৎ আমি যে ভুল প্যাটার্ন টাইপ করেছি থার্ড আই অ্যাপসটি কি তা ছবিটি ক্যাপচার করলো কিনা, তো তার জন্য আমি থার্ড আই অ্যাপসের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটো লোগো যে অপশন, তো এখান থেকে ফটো লোগ অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে খুব সহজে ছবিটি ক্যাপচার করে নিয়েছে। ঠিক একইভাবে এখন থেকে আপনারা চাইলে আপনাদের অনুমতি ব্যতীত অন্য কেউ যদি আপনাদের ফোনটি ব্যবহার করতে চায়, তখন তার সাথে সাথে তার ছবিটি ক্যাপচার করে নিতে পারবে। সাথে সাথে তার ছবিটি ক্যাপচার করে নিবে এবং দেখতে পারবেন যে আপনার অনুমতি ছাড়া ফোনটি ব্যবহার করতে চেয়েছিল। তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।